আমরা যারা প্রতিনিয়ত গেম খেলে যাচ্ছি তার ভিতরে প্রায় 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ একই ভুল করে যাচ্ছে, আর সে ভুলটার মাসুল যে কতটা মারাত্মক হতে পারে তা আজকের এই গল্পটা না শুনলে বুঝতেই পারবা না। বন্ধুর প্রতি বন্ধুর যে ভালোবাসা এবং দিন শেষে তাকে হারিয়ে ফেলার যে বেদনা, এটা শোনার পরে তুমি ঠিক আমার মতোই কষ্ট পেতে চলেছো। তাই এই ছোট্ট ভুল থেকে বড় একটা দুর্ঘটনা তোমার লাইফেও যেন না ঘটে যায়, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও। তাই যেই গল্পগুলো মানুষের জীবন থেকে নেওয়া হয় সেইখান থেকে অনেক কিছু শেখার থাকে। তো বেশি প্যাকপ্যাক না করে ছোট্ট একটা নোটে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গল্পটি উঠে এসেছে কুমিল্লা থেকে, যার সূত্রপাত ঘটেছিল 2022 সাল থেকে। সামান্য একটা গেমে করা ভুলের জন্য পুরো একটা পরিবার যে শেষ হয়ে গেছে তা নয়, বরং সমাপ্ত ঘটেছিল অমর এক বন্ধুত্বের। গেম থেকে তৈরি হওয়া সম্পর্ক গেমের জন্যই নষ্ট হয়ে গেল। মূল বিপত্তি 2022 সালের মাঝামাঝিতে ঘটলেও এই জিনিসটার সূত্রপাত হয়েছিল 2018 সাল থেকে। সময়টা ছিল 2018 সাল। দুজনের বাসা একই এলাকায়, দুজন একই সাথে স্কুলে যেত এবং একই সাথে বাসায় ফিরে আসতো। এমন একদিন যখন তারা বাসায় ফিরছিল স্কুল থেকে, তখন তারা বাইরে দেখতে পেল তাদের এলাকায় কয়েকজন পোলাপেন মিলে ফোনে কি যেন করতেছিল। কৌতূহল বসে তারা সেই দিকে এগিয়ে গেল। তারা ফোনের ভিতরে ফ্রি ফায়ার গেমটি খেলছে এবং ওইটা দেখে দুই বন্ধুর একটা আগ্রহ জন্মায় যে আমরাও গেম খেলবো। ফ্রি ফায়ার সবার ভাগ্য পরিবর্তন করে, কিন্তু এই দুইটা মানুষের ভাগ্য যে কোন জায়গায় নিয়ে পরিবর্তন করছে সেটা তোমরা ভাবতেও পারতেছো না। যেই কথা সেই কাজ। যেহেতু তারা ছোট ছিল, তাদের ফোন ছিল না, তারা তাদের বাবা মার ফোনে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড দিয়ে খেলা শুরু করলো এবং সবাই যেরকম খেলে তারাও ঠিক সেভাবে খেলতেছিল। 1 লেভেল থেকে 2 লেভেল, 2 লেভেল থেকে 10 লেভেল, 10 লেভেল থেকে 20 লেভেল। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে দুই বন্ধুর লেভেল একই সাথে লেভেল আপ হচ্ছিল, মানে 1 1 10 10 20 20। তাদের ফ্রেন্ডশিপ যতটা গাঢ় ছিল তার থেকেও দ্বিগুণ গাঢ় হয়ে যায় ফ্রি ফায়ার গেমটা খেলার পরে। তারা স্কুল থেকে এসে যখন সময় পেত দুই বন্ধু একই সাথে গেম খেলতো এবং তারা ইভেন্ট গুলো কিভাবে নিত জানো? তারা দুজনে একসাথে টাকা জমাতো, টাকা জমে যে কোনো একটা আইডিতে টপ আপ করতো। তো আজকে ধরো একটা নতুন ইভেন্ট এসেছে, এই ইভেন্টটা এক আইডিতে টপ আপ করে এক বন্ধু কমপ্লিট করলো। সো আরেকদিন আরেকটা ইভেন্ট এসেছে, ওই ইভেন্টটা আরেক বন্ধু কমপ্লিট করলো। তো এভাবেই দুজনে ইভেন্ট কমপ্লিট করতো একসাথে। দেখো বন্ধুত্ব কতটা গভীর। এই করতে করতে তাদের বন্ধুত্ব যেমন গাঢ় হচ্ছিল, ওইদিকে তাদের আইডি লেভেলও একসাথে পার হচ্ছিল। তা এই করতে করতে 2018 সাল গেল, 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল গেল, তারা পা দিল 2022 সালের দিকে। আইডি লেভেলও কিন্তু 65 লেভেল আপ হয়ে গেছে। সব থেকে দুঃখের বিষয় হলো তাদের দুজনের ডিভাইস কিন্তু সেম ছিল না। একজনের ডিভাইসটা একদম খারাপ ছিল, লো কোয়ালিটি ছিল, আরেকজনের ডিভাইসটা ভালো ছিল। কিন্তু তারা যেহেতু এখন এসএসসি পাস করেনি, তাই ফ্যামিলির কাছে নতুন ফোনের আবদারও করতে পারেনি। তো কি আর করা যাবে, প্রতিনিয়ত যেমন হাজার হাজার প্লেয়ার ডিভাইসের কাছে হার মেনে যাচ্ছে, তেমন এই দুই বন্ধুর ভিতরে এক বন্ধু হার মেনে গেছে। তার ডিভাইসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, এমন এক পর্যায়ে চলে যায় যে তার ফোনের ব্যাটারিটা ফুলে যায়। সারাদিন পরে যখন স্কুল শেষ করে রাত্রে বাসায় আসতো, তখন দুই বন্ধু যখন একসাথে গেম খেলতে আসতো, তখন একজনের ফোনে চার্জ থাকতো না। তখন সে কি করতো? চার্জে লাগাই গেম খেলতো। তো কি আর করা যাবে, ফোন যেহেতু চার্জে লাগাই খেলতো, ফোন মারাত্মক অতিরিক্ত গরম হয়ে যেত। তারপরও চার্জে লাগায় খেলতে তো হবেই। এভাবেই বেশ কিছুদিন চলার পর তাদের বন্ধুত্বের মাঝখানে একটা ফাটন চলে আসে। অর্থাৎ যে বন্ধুর ফোন ভালো ছিল সে অনলাইনে বিভিন্ন রকম টুর্নামেন্ট খেলা শুরু করে, আর এটার জন্য সে তার বন্ধুর সাথে বেশি একটা গেম খেলার সময় পায় না। এদিকে এক বন্ধু টুর্নামেন্ট খেলছে, তো আরেক বন্ধু বিয়ার র্যাঙ্ক খেলতেছে। আর তোমরা সবাই জানো বিয়ার র্যাঙ্ক খেলে কিন্তু লেভেল তাড়াতাড়ি আপ হয়। এই করতে করতে 2 লেভেল আপ হয়ে যায়। অর্থাৎ যার ডিভাইস একটু খারাপ ছিল, যে একটু কম পারতো, তার লেভেল হয়ে গেছিল 69, আর যে টুর্নামেন্ট খেলেই যাচ্ছে তার লেভেল 67তেই আটকে আছে। তা এটার জন্য তাদের বন্ধুত্বের মাঝখানে দূরত্ব চলে আসলো। একজনে বলে আমি তোর থেকে ভালো খেলি, তো আরেকজন বলে আমি তোর থেকে ভালো খেলি। তো যার ডিভাইসটা খারাপ ছিল সে বলে যদি আমার ফোনটা ভালো থাকতো তাহলে আমি তোর সাথে কাস্টম খেলে তোকে দেখিয়ে দিতাম। তো যেই বন্ধুর ফোনটা ভালো ছিল সে বলে তাহলে আয়, তুই চার্জ লাগায় খেল, চার্জ লাগায় কাস্টম খেল আমার সাথে, আমি তোর থেকে ভালো খেলি, তুই বড়, তুই খেলতে পারিস না। তো এই কথা বলার পর যার ডিভাইস একটু খারাপ ছিল সেও একটু রেগে যায় এবং রেগে যে সে চার্জ লাগায় কাস্টম খেলা শুরু করে। বলে রাখা ভালো, তারা কিন্তু একসাথে মানে এক জায়গায় বসে গেম খেলতেছিল না, দুজন কিন্তু দুজনের বাড়িতে বসে গেম খেলতেছিল। তো যেমন কথা তেমন কাজ, দুজনে কিন্তু কাস্টম বানায় খেলা শুরু করতে থাকে এবং যার ডিভাইস একটু খারাপ ছিল সে চার্জ লাগায় খেলতে খেলতে তার ফোন অতিরিক্ত এমন হিট হয়েছে। তো যেই বন্ধুর ফোনটা ভালো ছিল সে দেখতেছে যে ও আর এগোচ্ছে না, তার নেট নাই।
তো সে গেম থেকে বের হয়ে কল দিল, কল দেওয়ার চেষ্টা করলো, দেখতেছে যে ফোন বন্ধ। তারপর কিছুক্ষণ পর যে বন্ধুর ফোনটা একটু খারাপ ছিল তার বাবা তাকে কল দেয়, তার আরেক বন্ধুকে যার সাথে কাস্টম খেলতেছিল। কল দিয়ে কেঁদে কেঁদে বলে, বাবা তোমার বন্ধু আর এই দুনিয়াতে নেই। সে ফোন চার্জ লাগিয়ে গেম খেলতেছিল, তার ফোন ব্লাস্ট হয়ে সে মারা যায়। এই কথা শোনার পর তার বন্ধুর ফোন হাত থেকে পড়ে যায়, সে মাটিতে ধমকে বসে পড়ে আর এক গভীর চিন্তায় ডুবে যায় যে হায় আল্লাহ, আমি এটা কি করলাম, আমার কারণে আমার বন্ধু মরে গেছে। তারপর তার ওই বন্ধুকে হাজার চেষ্টা করার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি, সে মারা যায় এবং তার পরিবার তার ছেলেকে হারিয়ে নিঃস্ব শোকে শোকাহত হয়ে গেল। তার বন্ধু আর কোনোদিন ফ্রি ফায়ার খেললো না, গেম খেলায় ছেড়ে দিছে আর সারা জীবন নিজেকে দোষারোপ করে গেছে যে আমার কারণে আমার। সেও এক পর্যায়ে তার বন্ধু মানসিক রোগী হয়ে যায়। তো দেখো ভাই, একটা ভুলের কারণে সে তার বন্ধুকে হারিয়েছে আর একটা ভুলের কারণে তার পরিবার তার ছেলেটাকে হারিয়েছে। তা ভাই আমি বলি কি, গেম খেলো ভালো কথা, সীমাবদ্ধ রেখে খেলো। যখন থেকে হচ্ছে তোমার ফোন চার্জ নাই বা তোমার ফোন গরম হয়ে গেতেছে আর লোড নিতে পারতেছে না, তখন খেলো না, ফোন চার্জে রেখে দাও, ঠান্ডা হইতে দাও, তারপরে আবার খেলতে পারবা। ভাই ফোন গেলে ফোন পাইবা, বাট জীবন গেলে জীবন পাইবা না। সামান্য একটা ভুলের কারণে কিন্তু সে তার বন্ধুকে হারিয়েছে আর একটা পরিবার তার ছেলেকে হারিয়েছে। তো আজকের এই গল্পটা থেকে তোমরা কি শিখলা অবশ্যই কমেন্টে জানাও, এন্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।